নমস্কার, তনুর সাঁজ সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা শুরু করছি আজকে মঙ্গলবার সকাল সকাল করতে পারিনি, সকাল সকাল প্রচুর কাজের চাপ থেকে করা হয়নি। তো দেখছি আমার বৌদি বসে গেছে সবজি কাটতে, তখনই ভাবলাম যে আজ থেকে আমি আমার ভিডিওটা শুরু করি। তো বৌদি এসছে, দাদা এসছিল, দাদা চলে গেছে ভেলোরে, বৌদি আছে। তো শ্বশুরমশাই অসুস্থ, তাই এসছিল দেখতে, তো থেকে গেছে। তাও বৌদি চলে যাবে আজকে মঙ্গলবার, বুধবার থাকবে, বৃহস্পতিবার চলে যাবে ভেলোরে। তো আজকে আমরা রান্না করছি। তো ওর এলেই মোটামুটি রান্না করতে ঢুকে যায়। এই যে দেখুন, আজকে সবজি নিজেই কেটেছে, নিজেই রান্না করছে, বাটা সব কিছুই নিজে করেছে শাউরের ভাজা আর মাছের টক। আর এই ডালটা অল্প দেখছেন, পালং শাক ডাল। এর আগে বাবা মাকে ডিম সিদ্ধ ডাল খাইয়ে দিয়েছি, আর বাবা মায়ের জন্য হয়েছে শিঙি মাছের ঝোল, আর আমাদের জন্য হচ্ছে শাউরের ভাজা, মাংস, মাছের টক, এইসব হচ্ছে। তো বৌদি যখনই আসে আমাদের ঘরে রান্নাঘরেই ঢুকে যায়, আমি চলে যাই তখন অন্য কাজে। এদিকে বাবা মায়ের সেবা, ঠাকুরের সেবা সব কিছু করতে থাকি। শুধু দুজনে মিলে একটু আলোচনা করে নিই কীটা রান্না হবে, কী ব্যাপার বলে দিলেই ও নিজেই সবজি কেটে বাটনা বেটে নিজেই রান্না করে। তো মাংসটা দেখেছেন যেরকম রং সেরকম স্বাদেও হয়েছিল সেদিনকে মাংসটা। তো ও রান্না করে নিচ্ছে, ততক্ষণ আমি মা বাবাকে চান টান করে খাবার দেবো বলতে চলে এসেছি। দেখুন এই যে ভাত বেড়ে নিচ্ছি, বাবা মায়ের দুজনের দুটো থালায় বেড়ে নিচ্ছি। মাকে মাখিয়ে খাইয়ে দিতে হবে, বাবাকে কিন্তু আমি এখন খাইয়ে দিই না, বোন ছিল ও খাইয়ে দিত। আমি বাবাকে বলেছি যে আমি মাখিয়ে দেবো, তুমি বসে বসে আস্তে আস্তে চামচ দিয়ে খেয়ে নেবে। সব কিছু সবজি মাছের কাঁটা বেছে দিয়ে মাখিয়ে দিই, তো বাবা খেয়ে নেয়। তো তার জন্য রেডি করে নিচ্ছি। আর এদিকে মম্পিও আজকে আসবে বাড়ি, ওকে ফোন করছি, কোথায় আছিস, কী করছিস। তো আমরা যাব আনতে, ও কিছু জিনিস নিয়ে আসবে, একা নিয়ে আসতে পারবে না। আর এদিকে ওর বাবাও অসুস্থ, বাবাও স্কুটিও নিয়ে যেতে পারবে না যে চলে আসবে, তাই আমি বলে দিয়েছি আগে থেকে। তো এই কিছুটা দূরে মংলামোড়া, আমাদের একটা স্টপেজ আগে, তো মংলামোড়াতে থাকলে আমাদেরকে ফোন করে দিস, আমরা চলে যাব। আমি, কাকিমা, বাবা যদি যাইতে যাবে গিয়ে জিনিসপত্র ওকে নিয়ে আসবো। তো এইদিকে কি করেছি দেখুন, ভাত আমার বাড়া হয়ে গেছে, মাখানো প্রায় হয়ে গেছে। তো মায়ের কাছে মায়েরটা রেখে দিয়ে বাবাকে খেতে দিতে যাবো। আর মা দেখুন হাত দিয়ে এরকম, কোলে আসবে না কোলে নেবে কোনটাই আমরা বুঝতে পারি না। আমরা জিজ্ঞাসা করি কোলে নেবে, কখন বলে হ্যাঁ, কখন বলে না। তো কখন বলি কোলে উঠবে না হ্যাঁ, পুরো দেখুন বাচ্চারা যেরকম হাত বাড়িয়ে থাকে কোলে ওঠার জন্য মায়ের কোলে, ঠিক সেই রকমই করে আছে। আর ঠিক মনে পড়ে গেল ও ফ্রিজে যে আমাদের আম আছে, তাই আমটা শঙ্কর এসেছিল আমার ভগ্নিপতি, ও বাবাকে আম খেতে দিয়েছিল বলে ও আম নিয়ে এসেছিলো, কিন্তু দেওয়া আর হয়নি। এখনই আমি ভাত রেখে দিয়ে আমি গিয়ে ফ্রিজ থেকে আমটা বের করে ধুয়ে একটু রেখে দিয়ে তারপরে কাটবো। মানে ফ্রিজে সরাসরি জিনিসটা দেই না বা আমরা খাইও না। তো তারপরে কী করবো না, ওর বাবাকে ওকে খেতে দিয়ে দেবো। তো ও খাওয়া হয়ে এসছে, লেবু কেটেছি, লেবুগুলো আমাদের বাড়ির গাছেরই লেবু। তো ওকে বললাম লেবু নেবে, ও বললো না, খাওয়া হয়ে এসছে আর নেবো না। আমরা কিন্তু খাবো, তাই কেটে রেখে দিয়েছি। আর এইদিকে দেখুন কথা বলতে বলতে আম কেটে এটা বাবার জন্য নিয়ে গেছি। বাবাকে এই যে দেখুন এইখানে চামচ দিয়ে ভাত দিয়ে দেবো। আর বাবা সবসময় বলবে আমাকে কম দিয়ে বেশি দিয়ে দিয়েছিস, আর তোর বোন কম দিত তুই বেশি দিচ্ছিস, এরকম করে সব সময়ই খেতে দিলেই বলবে বেশি দিয়ে দিয়েছিস। তো আমটা দিয়েছি, আমটা একটু ভালোবাসে বাবা, মিষ্টি মিষ্টি লাগবে খেয়ে নেবে। কিন্তু এখন দেখছি বাবা অসুস্থর পরে মিষ্টিটাই খেতে চাইছে না, বলছে আমার মিষ্টি খেতে ভালো লাগে না, কেন কি জানি। তো এদিকে আমি চলে এসেছি বাবাকে খেতে দিয়ে মাকে খাইয়ে দেবো, ওষুধ খাইয়ে দেবো। আর মা তো মানে আজকে দেখলাম ভাগ্য ভালো, দেয়া মাত্রকেই মুখ খুলে খেয়ে নিল, নাহলে কিন্তু চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকবে, দাঁত চিপে খাবেই না। তো বলবো চলো আজকে মেলা যাব, যাত্রা শুনতে যাব, অনুষ্ঠান দেখতে যাব, তার কাপড় কিনতে যাব, এইসব বলে খাওয়াতে হয়। কিন্তু আজকে ভিডিও করব বলে বা কী জানি মা দেখলাম মানে মুখে দেয়া মাত্রই খেয়ে নিল। তো তারপরে ভাবলাম যে না, মাকে ওষুধ খাইয়ে দেবো,
দিয়ে তারপরে বাবাকে যাবো ওষুধ দিতে। বাবারও ওইদিকে খাওয়া হয়ে আসবে। আর ওইদিকে মম্পিও ফোন করছে, মা আমি চলে এসেছি, তোমরা চলে আসো। মানে চলে এসেছি বলতে আমাদের স্ট্যান্ডে আসেনি, মংলা মোড়ের কাছাকাছি চলে এসেছি, চলে আসো। তাই কি করব না, মা বাবাকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে আর মানে ওষুধ টষুধ খাইয়ে দিয়ে আমি কাকিমা যাব আমাদের। ও বলল আমিও যাব চলো। আমি বললাম বাবা, ওকে রোদে আমরা ঘর থেকে বেরোতেই দিই না, রোদে গরমে বলুন বেরোতে দিই না। ও বললো যাবে। তারাই দেখুন মানুষটা দেখুন মুখ ধুচ্ছে, মানে তখন কি অবস্থা ছিল, অসুস্থ যখন হয়। আমার যেন মন থেকে মনে হয় বাবা যেন আগের থেকে একটু হলেও সুস্থ আছে। তো একা দেখুন মুখ ধুচ্ছে, নাহলে কিন্তু একা মুখও ধুতে পারতো না, আমরা ধুয়ে দিতাম। তো থালা বাসনটা রেখে মম্পি যেই বলেছে আমি চলে এসেছি প্রায়, তখন আমরা ছুটে চলে যাব। কে কে যাবে? আমি, কাকিমা আর আমাদেরও তিনজন যাব। ও আগে বেরোলো, কিন্তু ওর যেতে যেতে মানে বেরোতে আমি আগে থেকে শাড়ি পরলাম, দিয়ে তাড়াহুড়ো করে আমি বেরিয়ে গেলাম। তো আমরা স্ট্যান্ডে যাব। স্ট্যান্ডে গিয়ে দেখি কি বলুন তো, ওখানে মানে বাস ট্রেকার সব, ট্রাক, বাইক সব কিছুই দাঁড়িয়েছে, একটু জাম্প হয়ে গেছে। আর এদিকে টাইমও হয়ে আসছে, মম্পি আর ঢুকছে না ওদের গাড়িটা। তো আমাদের অন্য দিক থেকে শুধু ট্রেকার গাড়ি এইসব যাচ্ছে। তো রাস্তাটা প্রায় পরিষ্কার হয়ে গেল। আমি মানে যে যার জাম্প ছেড়ে মানে থাকলো না, চলে গেল যে যার গাড়ির দিকে। তো আমি আর ওর বাবা কাকিমা, একটু পরে মম্পি এলো, মম্পিকে নিয়ে আমরা এই যে আসছি। মানে ও গাড়ি থেকে যখন নামে তখন তারা ভিডিও করতে পারে না, গাড়ি থেকে ট্রলি ব্যাগ বাক্স সব কিছু নামালো। এই যে দেখুন সব কিছু নিয়ে ও প্রায় এটা দুবার হলো কলকাতা থেকে জিনিস কেনা হয়ে আসছে, জামা কাপড় চোপড় সেগুলো ও নিয়ে এসছে। তো আমাদের পরপর আমরা মানে আমাদের একটা শুভ কাজের দিকে একটু করেই এগিয়ে যাচ্ছি। সময়ও মানে দেখতে গেলে সেরকম সময়ও মনে হয় আমাদের হাতে নেই বেশি। তো আমরা একটু শুভ কাজের দিকে এগিয়ে যাচ্ছি। তো তারপরে মম্পি বললো মা তোমরা খেয়ে নিয়েছো? আমি বললাম যে না, তোর বাবা আর দাদু দিদা খেয়েছে, মামিমা আমি আর দিদা খাইনি। তো এই একসঙ্গেই খাবো, তুই একটু জামা কাপড় ছেড়ে নে। দিয়ে ও কী করবে বলে আমি জামা কাপড় ছেড়ে আগে স্নান করে নিই। তো স্নান করে নিয়ে আসবে। আর এইদিকে আমার বৌদি মায়ের কাছে বসে আছে, এই যে মানে কেউতে নেই, এদিক ওদিক চলে যাবে, বদমাশি করবে, তাই বৌদি বসে আছে। তারপরে ওর মাইমা বললো যে আমি সব কিছু নিয়ে এসেছি আর আমরা খাবার আমরা সবাই একসঙ্গে খেয়ে নিই। দিয়ে দেখুন মাঝখানে তরকারি বাটি কড়া রেখে সবাইকে দিয়ে আমিও খেতে বসে গেছি। মানে অনেক বেলা হয়েছে, এই করতে করতে প্রায় 2-2:30 মতো বেজে গেছে। তাই আমরা সবাই একসঙ্গে বসে খেয়ে নিচ্ছি। আর এই যে দেখুন আমাদের সব কিছু এই যে কেনাকাটা হয়ে একটু হয়ে আসছে। এগুলো মম্পি তার মানে ট্রলি ব্যাগ থেকে বের করে দিচ্ছে, বলছে মা এগুলো তুমি গুছিয়ে রেখে দাও, কেননা আমাদের আবার বক্সটা কদিন পরে আমি যাব, নিয়ে যেতে হবে। তো এইগুলোই আমরা দেখতে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও যারা নতুন তারা আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন। তো আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো নতুন ভিডিওতে দেখা হচ্ছে। তো ভিডিওগুলো আমার আসতে দেরি হচ্ছে, কিন্তু আমি আস্তে আস্তে করে আমাদের শুভ কাজে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো নমস্কার, দেখা হচ্ছে আবার একটি পরের ভিডিওতে।